এবার আসি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা তাহলে কার আশুরার সিয়াম রাখার সাথে সম্পর্ক নয়, এটা আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেলাম। এবার আসুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মুহররম মাসের তারিখের দিকটা মিল আছে, তাও অনেকদিন পর, সে 61 হিজরি। তাকে কেন্দ্র করে আবার তিনটা গোত্রের উদ্ভব হয়েছে। একটা হচ্ছে অতি বাড়াবাড়ি, আর একটা গোত্র অতি ছাড়াছাড়ি, আর একটা গোত্র হচ্ছে মিডিল পয়েন্ট। কয়টা? তিনটা। অতি বাড়াবাড়ি বলতে কারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুকে, এই শহীদ দিবসকে মনে করে অনেকে তাজিয়া মিছিল শুরু করে, তারা বুক চাপড়ায়, তারপরে পিঠে আঘাত করে, চুল কাটে, এইভাবে তারা চুন কালি মেখে বিভিন্ন বিশেষ পাগড়ি পরে তাজিয়া মিছিল, এইগুলো অতি আবেগের বশে উঠতে এই কাজগুলো করেন। ইসলামে কোনো ব্যক্তির মৃত্যুতে এই ধরনের আবেগ প্রকাশ করা, কান্নাকাটি করে, বুক চাপড়ে এইসব কাজগুলো করা কি লানতের কাজ, সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এমনকি চিৎকার করে যদি কান্না করেন, তওবা না করলে সেই লোকটার, সেই মেয়েটার, সেই মানুষটার কি হবে না? আমল কবুল হবে না। কিয়ামতের মাঠে তার পোশাকটাকে আলকাত্রার কালি দিয়ে, এবং সেটা হবে কুষ্ঠকাঠিন্য, এই মানে আপনার পোশাক পরে তাকে উত্থাপন করা হবে। চিন্তা করতে পারেন? তাহলে এই আবেগ প্রকাশ করা যাবে না। লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাল চাপড়াবে, কাপড় পোশাককে ছিঁড়ে ফেলবে, কর্তন করবে, যেগুলো তাজে মিছিল হয়, এই কাজগুলো যারা করবে তারা আমার উম্মার লোক হতে পারবে না। কত ভয়ঙ্কর কথা! অতএব এই কাজগুলো কি? অতি বাড়াবাড়ি, এটা করা চলবে না। আবার অতি ছাড়াছাড়ি মানে কি? এই যে আলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যে সম্মান আছে, মর্যাদা আছে, এই মর্যাদাকে খর্ব করে যারা রাসূলের পরিবারকে ভালোবাসে না, এক শ্রেণীর মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসার চাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে ভালোবাসে শুধু খাস করে, অথবা পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি বিদ্বেষ পোষণ করে, তখন কি তাদের সম্মান না দিয়ে, মর্যাদা না দিয়ে সেদিন কি করে? যে বিশেষ খাবার আয়োজন করে, ভিআইপি ভালো পোশাক প্রদান করে। এরকম জাল হাদিস আছে। আজকের মুহররমের দিন খুব সুন্দর একটা দিন, এই দিন ভালো পোশাক করলে, ভালো খাওয়া দাওয়া করলে, গোসল করলে, ইবাদত করলে আগামী বছর ভালো কাটবে, ভালো যাবে, এরকম শিক্ষা কি আমাদের সমাজে চালু নাই? এগুলো সবগুলো জাল হাদিস, এগুলো ভুল কথা। আপনার প্রতিটি মুহূর্ত আপনার জন্য বরকতময়, প্রতিটি সময় আপনাকে কাজে লাগাতে হবে। অতএব এই দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো যে আপনার না বাড়াবাড়ি আর না ছাড়াছাড়ি, মানে সম্মান না দেওয়া দেই, এটা মাঝামাঝিতে থাকে। মাঝামাঝিটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদেরকে বলা হয় কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তথা যারা বিশুদ্ধ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন চলে, তারা বিশ্বাস করেন মুসা নবী নাজাত পেয়েছেন, এই জন্য সিয়াম রাখতে হবে, এটা সত্য ঘটনা। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের জন্য মর্মাহত হয়, এবং আমরা কষ্ট পেয়েছি, এবং আমরা দোয়া করি, সম্মান জ্ঞাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি, আমরা সাহাবীদের প্রতি কখনোই বিদ্বেষ করব না। এই জন্য কারবালার প্রকৃত ঘটনা জানার জন্য স্পেশাল একটা বই আছে, সেগুলো আমরা কারবালার প্রকৃত ঘটনা, সেই বইটা পড়বো। আজকে আপনাদের জন্য আমি একটা বিশেষ সুযোগ খুতবায় আপনাদের ঘোষণা দেব যে এই কারবালার আশুরা প্রান্তরে, এই আশুরা নিয়ে অনেক আমল রয়েছে, অনেক কিছুই বলার আছে, কিন্তু খুতবাতে এত কিছু বলা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে আমি সৌদি আরবে থাকা অবস্থায় 2টা বই অনুবাদ করেছি আপনাদের খেদমতের উদ্দেশ্যে, দাওয়াতে কাজের উদ্দেশ্যে। আমরা আপনাকে এই উদ্দেশ্যে বলছি, যেহেতু অনেকগুলো মাসআলা রয়েছে, অনেক বিধান জানা রয়েছে। অতএব এই যে বলছে আশুরার ফজিলত, এই মাসের করণীয় বর্জনীয়, এই বইটা। আরেকটা হচ্ছে শাইখ বিন বাজের বই, মুসলিম জীবনে যা আমল করবেন মৌলিক কাজগুলো জানাজাতে শুরু করে নিয়ে সংক্ষিপ্ত সব বিবরণগুলো চলে আসে আরেকটা বই, বইটার নাম দুরুসুল মুহিম্মা। এই 2টা বই অনুবাদ করেছি। 2টা বই আজকের মুহররম মাসের উপলক্ষে আপনাদের কাছে 2টা বইয়ের একটা বই আপনাদের অফার করছি, আপনারা নামাজ পড়ে পাবেন। সকল আমার তরফ থেকে হাদিয়া নেবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এই বইটা সৌদি আরবের মক্কা মদিনাতে প্রচুর বিতরণ করা হয়। আমরা বাংলাদেশে কিছু তো করতে পারবো নাকি? আসুন ভালো কাজ, দিন প্রচার করি, ভালো কাজে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।